খবর মিলে কক্সবাজারের রামুর গর্জনিয়া বাজার থেকে গভীর রাতে বিপুল পরিমাণ মালামাল পাচার হবে মিয়ানমারে। এরই খোঁজে নাইখংছড়ি সীমান্তের দোসরি ইউনিয়নের পাহাড়ে অবস্থান নেয় দেশ টিভি টিম। তবে উপস্থিতি টের পেয়ে সেই রাতে আর মালামাল পাচার করেনি চোরাকারবারিরা। কিন্তু রাতের আধারে মিয়ানমার থেকে গরু আসার চিত্র ধরা পড়ে ক্যামেরায়। ভোরের আলো ফুটতেই পাহাড় পেরিয়ে ওপারে চাল পাচার করতেও দেখা যায় স্থানীয় বাসিন্দাকে। এক পর্যায়ে তাকে ধরে ফেললে পাচারের কথা অকপটে স্বীকার করেন তিনি। বিজিবি নিয়ে মায়ানমারের পার্টি লই সত্যি আছে, আমাদের কিছু করে না। তাকে গরু দেবো, 1000 টাকা দিছে, আমার খরচ 60 টাকা দিছে, আমি চাল নিয়ে যাচ্ছি। এত ইজার এত গরু আনে তো গরু হয় আর ফেট বলবে না আর দেখুন না যে নজর দখনে কিছু নাই, গাড়ি চলিতে শুরু করে একটা যে মাল যাত আছে। এবার তখন হতানি তারা সীমান্ত রক্ষী বাহিনী এদুন হাজার হাজার গরু আয় যেতে পারে। কোনো বিদ্রোহী যদি কোনো মানুষ আইয়ে কোনো ফাইট যদি সারা দেশে বানানো মারামারি তারা দূরে বাজি এই তারা গরু চলে নিবে না দেশ সংখ্যা করে চলিব। স্থানীয়রা জানান ক্ষমতার পরিবর্তনে পাল্টে গেছে চোরাকারবারি চক্রের নিয়ন্ত্রণ। চোরাচালান সাময়িক কমলেও বর্তমানে ফিরেছে আগের চেহারায়। আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে ধরা পড়ে খুব সামান্য মালামাল। মায়ানমার থেকে এই বাংলাদেশের মধ্যে অনেক চোরাচালান করতেছে, বিশেষ করে ওইখান থেকে গরু আনতেছে আর এখান থেকে ওষুধপত্র চাউল এগুলা ওইখানে পাচার করতেছে। তাহলে বিজিবিরা তো সবসময় ডিউটিতে আছে, তাহলে ওরা কিভাবে চোরাচালানগুলো করতেছে? সদর কলা ফাটকাতে সুবল আরে দোকানদার দুজন আছে, সদর কলাতে দেখুন ফাটকাতে সুবল হচ্ছে পুরো পর্যন্ত আর কোনো বাকি নেই। ফাঁস তেল তারপর সুবল দেখবেন মগরে নিজেদেরই তারা খাবার দিই। স্থানীয় এই নেতা যারা আছেন তারা হচ্ছে পুরো সিন্ডিকেটে কন্ট্রোল করে। তারা অনেক টাকা বিজিবিকে দিয়ে অনেক পরিমাণ টাকা দিয়ে বিজিবিকে কন্ট্যাক্ট করে এবং তার পরিবর্তে তারা মিয়ানমার থেকে গরু নিয়ে আসে। যদি জনপ্রতিনিধি বা রাজনীতির ব্যক্তিত্ব যারা জড়িত আছে অবৈধ গরু পাচারকারীর মধ্যে, তারা যদি ওইখান থেকে সরিয়ে আসে প্রশাসন যথাযথভাবে পদক্ষেপ নিতে পারবে আমি মনে করি। নিত্যপণ্য ছাড়াও সিমেন্ট, ওষুধ, ইলেকট্রনিক্স মালামাল, প্রসাধনী সামগ্রী, কাপড় ও কম্বল পাচার হয় মিয়ানমারে। নিউজ ডেস্ক, দেশ টিভি।